পকেটে টাকা নেই, তাও শপিং করছেন। এই বাই নাও পে লেটার আর নো কস্ট ইএমআই এর চক্করে আপনি নিজের অজান্তে ঋণের পাহাড়ে চাপা পড়ছেন না তো? নমস্কার, ক্রিয়া ফিন্যান্স থেকে আমি রূপাঞ্জন। একটা খুব দরকারি ফিনান্সিয়াল ট্র্যাপ নিয়ে আজকে কথা বলবো। আজকাল যে কোনো অনলাইন সাইটে গেলেই আপনার একটা অপশান দেখায় নো কস্ট ইএমআই বা পে লেটার। কোম্পানিগুলো আমাদের বোঝায় আজই জিনিসটা নিয়ে যান, টাকা পরে দিলেও হবে। আপাতত দৃষ্টিতে কোনো সুদ লাগছে না, মনে হলো এর পেছনে লুকিয়ে আছে বড় একটা ফাঁদ। প্রথমত, কোম্পানিগুলো আপনার অবচেতন মনে এমনভাবে একটা অভ্যেস তৈরি করে দেয় যার ফলে আপনার সামর্থ্যের বাইরের জিনিসও আপনি অনায়াসে কিনে ফেলেন। একে বলে ইম্পালসিভ বাইং। আর দ্বিতীয়ত, কোনো কারণে যদি একটা মাসের পেমেন্ট মিস হয়ে যায়, তবে এরা আপনার থেকে এত চড়া পেনাল্টি আর প্রসেসিং ফি নেয় যা যে কোনো পার্সোনাল লোনের থেকেও ছাড়িয়ে যায়, পার্সোনাল লোনের সুদকেও ছাড়িয়ে যায়। আপনার ক্রেডিট স্কোরও এক ধাক্কায় মাটিতে মিশে যায়। মনে রাখবেন, ধার করে কেনা কোনো জিনিস কখনো সুদ দেয় না। তাই দেখানোর জন্য নয়, নিজের পকেটে সামর্থ্য বুঝে খরচ করুন এবং বাকি টাকা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করুন। আপনি কি কখনো এই পে লেটার বা নো কস্ট ইএমআই ব্যবহার করেছেন? কমেন্টে ইয়েস বা নো লিখে জানান। আর ফিনান্সিয়ালি স্মার্ট হতে আজই আমাদের ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।